করিম ও অঞ্জনের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন অঞ্জনের বেতন অপেক্ষা 800 টাকা বেশি, তাহলে অঞ্জনের বেতন কত? করিম ও অঞ্জনের তাহলে বেতনের অনুপাত, করিম এবং অঞ্জন এদের বেতনের অনুপাত হচ্ছে 7:5। করিমের বেতন অঞ্জনের বেতন অপেক্ষা 800 টাকা বেশি। এই যে এটা কত? 2 বেশি, তাহলে 2 সমান সমান 800 টাকা। 800 টাকা বেশি, তাহলে 1 সমান 1-এর ভ্যালু কত? 400 টাকা। অঞ্জনের বেতন কত? অঞ্জন হচ্ছে 5, তাহলে 5 সমান সমান 5×4 = 20, আর দুটো শূন্য, এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার, 2000 টাকা হচ্ছে অ্যান্সার। এরপরেরটা, এম এর আয়ের 35% এন এর আয়ের সমান, তাদের আয়ের অনুপাত কত? তাহলে এম এর আয়ের 35%, 35% মানে এইটা সমান সমান এন। মনে করি এম এর আয় এইটা আর এন এ হচ্ছে এইটা, এটাকে চায় ধরে নিচ্ছি এম এন দিয়ে। তাহলে বা এটা 100 টাকা ওপারে নিয়ে যাবো, এখানে হচ্ছে 35 × এম সমান সমান 100 × এন, বা তাদের আয়ের অনুপাত বলেছে, মানে M/N সমান সমান 100/35। এটাই কাটাকুটি করলে যেটা হবে, তাহলে কাটাকুটি করি 5 × 20 100 আর 5 × 7 = 35, তাহলে তাদের আয়ের অনুপাত মানে M/N 20:7। পরেরটা, দুটি সংখ্যার যোগফল 8 যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে? দুটি সংখ্যার যোগফল 8, সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে, তাহলে মনে করি সংখ্যা দুটি যে 3:1 অনুপাতে থাকে, তার মানে একটি 3x এবং একটি x, তাহলে তাদের যোগফল 8, মানে 3x + x সমান 8, 4x সমান 8, বা x সমান 4 × 2 = 8, 2, x সমান, তবে সংখ্যাগুলোর গুণফল কত? গুণফল মানে 3x × x মানে 3x², এটার মান বার করতে হবে 3, আর x এর ভ্যালু 2 মানে 2² মানে 3 × 4, 3×4 = 12। এই হচ্ছে আমার অ্যান্সার, 12। এটা হচ্ছে অ্যান্সার। তারপরটা বলেছে এ বি ও সি এর বেতনের অনুপাত 7:5:3। বি সি অপেক্ষা এত টাকা বেশি পেলে এর বেতন কত? তাহলে এখানে লিখি A/B/C সমান বলেছে 7:5:3। বি সি অপেক্ষা 212 টাকা বেশি। বি এবং সি এটা কত বেশি? 2 বেশি, আর এই 2 সমান 212, বা 1 সমান কত? 2 2 6 12। তাহলে আমার বলেছে এর বেতন কত? এ মানে হচ্ছে আমার 7, 7 সমান কত? 7 দিয়ে গুণ করে দেবো, 7 × 6 = 42 থেকে 7, এইটা হচ্ছে আমার এর বেতন 742।